এটা অ্যাডিনিয়াম। তাহলে এটাও আমরা শুরু করবো মার্চে, এই জন্য এখন আর এটা করা হচ্ছে না। আমি তবু দেখাই দিচ্ছি। তাহলে এই লেভেলে আমরা কাটবো। অংশটা হয়েছে আচ্ছা, এখন আমি আর একটা গাছের ডাল কাটলাম না, ধরে নিলাম এটা আমার একটা ইয়ে জাতের সায়ন, মানে ডাবল পেটালের একটা এক্সপেক্টেড একটা সায়ন। ওখানে একটা ডাল দিয়ে কিন্তু অনেকগুলো করবো, আমরা 3টা গিট নেব, 1 2 3। ঠিক আছে, আগেরটাই কিন্তু আমরা ক্যাকটাসের ক্ষেত্রে কিন্তু যত ডিস্টার্ব করি নাই, এখন কিন্তু এটা মুছে নেব। এটা কেউ কেউ বলতেছে যে আজকে কেটে রাখবো, কালকে কলম করবো, এরকম কেউ কেউ এখন বলতেছে। আমি স্যার ওর আটাটা মুসলাম না, আর এটা এটা হলো পানি যত বেশি আসবে তত এটা হবে, মানে ফিল করার সম্ভাবনা বেশি। আর এটাই যদি আমরা ফেব্রুয়ারিতে কাটতাম এখানে পানি আসতো না, এখন তো আবহাওয়াটা একটা এর তো এখানে পানি ধরি রাখে অনেক। এটা কিন্তু আমি নিলাম আমার কাঙ্ক্ষিত জাতের একটা ডাবল পেটাল। তখন এইটা আমি এটা এই যে ওইটা মাঝখানে বসাবো, এই যে ওইটা খেয়াল রাখতে হবে, ওইটার সাথে এইটা চিকন হলেও ওইটা মাঝখানে থাকবে স্যার। হ্যাঁ, আমার এই সাইডে দরকার নেই, এই যে ঠিক আছে। আছে কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা কিন্তু দেখা যায় যে হাতের অভ্যাস না থাকলে কাতে অত বেশি না। এই যে এখানে একটু প্রেসার আসবে, এইভাবেই আমি শেষ। বেশি করলে কিন্তু দুইটার মাঝখানে সেল মারা যাবে। এগুলো প্র্যাকটিস না হলে হ্যাঁ সব হয়ে যাবে। আমি 2 বছর আগে শুরু করলাম এগুলো। এই যে ফাইনালি এখানে একটা চাপ দিয়ে দিবে। আচ্ছা, এখন যখন এটা হবে, এটা কিছু করার দরকার নেই, আমি এটা একদম সরাসরি আমার যে নরমাল যে কন্ডিশনে ওখানে চলে যাবে। কতদিন? 2 দিন এটা এখানে থাকতে পারে, 2 দিন পর আমি ওখানে করে যাবো। আর এখানে যখন এটা সাকসেস হবে এখান থেকে স্প্রাউট বের হবে। স্প্রাউট বের হওয়ার পর এটা একাই সিদ্ধ হয়ে বের হবে, চোখা পলিসিদ্ধ হয়ে বের হয়ে যাবে। সাধারণত বলা হয় 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন পর আমি এটা হয় ইয়েস আর নো, যদি সাকসেস হয় এখান থেকে পাবো, না হলে নেই। ঠিক আছে, এই তো হয়ে গেছে। আর হলো ওই যে একটা জিনিস দেখেন যে লিপ স্কার দেখে আপনি বুঝবেন যে 3 গিট। 3 গিট নেবেন। এটা তো আমাদের যখন যে বড় মাতৃ গাছ নেওয়া হয় তখন এর ভিতর মনে করেন যে 20টা থাকে গিট, এত ঘন ঘন বড় গাছের তো। আর এখানে দেখেন যে পাতায় একটা দাগ পরে এই উল্টা দিকে এরকম এই যে বাঁকা থাকে। এখন যদি আমি এইভাবে দেই, আমি কিন্তু বুঝবো না যে কোনটা ডিস্টাল প্রক্সিমাল। তখন এই যে লিপ স্কার দেখে দেখেন যে বাঁকানো নৌকার মতো এই তলাটা যেখানে ওইটা হলো নিচের দিকে থাকবে। এটা হলো আইডেন্টিফাই করার কৌশল। আমরা যদি ওর না মনে করি যেভাবে কাটলাম ওইভাবে, আপনি তো এইভাবে কাটতেছেন, আপনি তো কোনো কারণে বুঝতেছেন না কোনটা কোন দিকে। তখন তো এইটা না হয় আগাগোড়া এই যে কাটলাম কোন জায়গায় লাগাবো, যদি উল্টো হয়ে যায় তাহলে আর উল্টো হলে হবে না। এই যে লিপস বাঁকা, এই যে বাঁকা, বাস ঠিক আছে। তাহলে উল্টা হলে আর সাকসেস না, সাকসেস